তুই যা এখন এখান থেকে, আর কাম করা লাগবে না। তুই আগামী 10 দিন আমার চোখের সামনে আসবি না। তোর 10 দিনের বেতনও কাটা। যা এখন। বস, সাইফুল তো অনেক ভালো, সারাক্ষণ মনোযোগ দিয়ে কাজ করে, আর আপনি তার সাথে এরকম খারাপ ব্যবহার করলেন। তো তোর সমস্যা কি? না বস, কোনো সমস্যা না। আমরা তো কাজের মধ্যে অনেক সময় ফাঁকি দেই, কিন্তু তাকে তো কোনো সময় ফাঁকি দিতে দেখি নাই। তোরা তো কাজ কর, আমি যেটা জানি তোরা সেটা জানোস তা। কি রে বস, কেন এরকম করতেছে? কিছুই তো বুঝলাম না। কিছু বুঝলাম না। আজ 3 দিন হয়ে গেল সাইফুল কাজে আসে না। কাহিনীটা কি? সাইফুল রেজাইয়া জিগাই, এ সাইফুল, তোমার সাথে বস এমন করলো কেন? কিছুই তো বুঝলাম না। বস যেটা করছে আমার ভালোর জন্যই করছে। দেখি 2 দিন পর বসের কাছে যাব। বস, আপনি যদি কোনো কারণে আমার উপর রেগে থাকেন তাহলে আমাকে মাফ করে দিয়েন। আমি এখন থেকে ভালোভাবে কাজ করব এবং আপনাকে আরো বেশি বেশি মহব্বত করব। তুই কি মনে করছ তোর সাথে আমি রাগ করছি? কখনো না। আসলে তুই আমার সব কাজগুলো মনোযোগ দিয়ে করস, আমারে ভালোবাসস এবং আমিও তোরে ভালোবাসি। আর এই ভালোবাসার মহব্বতটা বাড়ানোর জন্যই তোকে আমি দূরে সরিয়ে দিয়েছি, যার কারণে তুই আমার ভালোবাসার শূন্যতা অনুভব করতে পারছ এবং আমাকে আরো বেশি ভালোবাসছ। ঠিকই কইছেন বস, আমি এই বিষয়টা খেয়াল করছি। আমি সবাইকে দিই 700 টাকা করে, এখন থেকে প্রতিদিন তোমাকে 1000 টাকা করে দিব। আলহামদুলিল্লাহ, এটা তো আমার জন্য সুখবর। শোন, তোদেরকে একটা কথা বলি, আমি যেমনি করে সাইফুলকে দূরে ঠেলে দিয়েছি মহব্বত বাড়ানোর জন্য, ঠিক একইভাবে আল্লাহ তাআলা কিছু কিছু বান্দাদেরকে দূরে ঠেলে দেন, বিভিন্ন কষ্টের মধ্যে ফেলেন। তখন সে বান্দা বিভিন্ন গুনাহের কাজ করে, নিজের মন মতো জীবন চালায় এবং আল্লাহকে ভুলে যায়। কিন্তু একটা সময় যখন সে গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যায়, নিজের ভুল বুঝতে পারে, তখন সে আল্লাহর কাছে এমনভাবে তওবা করে যার কারণে আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা বহু গুণে বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহ তাআলা বান্দার এই মর্যাদা বৃদ্ধির জন্য এবং আল্লাহর খুব কাছাকাছি যাওয়ার জন্য বান্দাকে বিভিন্ন কষ্টের মধ্যে ফেলেন, বান্দাকে দূরে ঠেলে দেন। শোন, দুনিয়ার মানুষ অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ তাআলা অপরাধী খোঁজেন মাফ করে দেওয়ার জন্য।